সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হয়তো হেডলাইন দেখে বুঝে ফেলেছো। আমরা স্ক্রিনে যে ছবিগুলো দিয়ে দিয়েছি, এই ছবিগুলো রয়েছে, এইগুলাতে তোমার যে সমস্যা দেখা যাচ্ছে পটল গাছে এই ধরনের হলুদ হয়ে যাওয়া বা পোঙা পচে যাওয়া, এই ধরনের সমস্যা হলে তুমি যত কীটনাশকে দাও, বাজারে কোনো কীটনাশকে তোমার এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে না। তো এই ধরনের সমস্যার সমাধান করতে হলে তোমাকে একমাত্র উপায় বুস্টার 4। আর কোনো দিকে কোনো কীটনাশক পানে তাকানোর প্রয়োজন নেই। তুমি স্ক্রিনে দেওয়া যে ওষুধটা আমরা দিয়ে দিয়েছি, এই ওষুধটা যদি ব্যবহার করো, আমি 100% বলবো, আমরা যে সকল চাষিরা দিয়েছে, সবাই দিচ্ছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ ভালো রেজাল্ট পাচ্ছে। যার কারণে তোমরা হয়তো বা জানো বা জানো না, তো সেই কারণে আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, যদি বুস্টার 4টা তুমি ব্যবহার করো, যদি পটল হলুদ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বুস্টার 4টা ব্যবহারের নিয়ম 1 লিটার জলে বা পানিতে ব্যবহারের নিয়ম রয়েছে 2 মিলি করে। 2 মিলি করে ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করার একদম সুন্দর একটা সময়, সেটা হচ্ছে বিকালে, অর্থাৎ 4টা, 4:30, 5টার পরে যদি স্প্রে করো, এটা দুর্দান্ত রেজাল্ট করবে। এই সাথে আর কি রেজাল্ট করে থাকে, এটা ব্যবহার করলে তোমার গাছে যে হাত দিয়ে ফুল ছোঁয়াতে বা পরশ মিলন করাতে, এই পরশ মিলনের সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওই ওষুধটা ব্যবহার করলে তোমার এটা সমাধান হয়ে যাবে। এমনকি যে ফল ছোট হয়ে গুটি হয়ে পড়ে যাচ্ছে, বা ফল বড় ফল হলুদ হয়ে পচে যাচ্ছে বা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, বা ফুল একটুখানি এসেই ফুলটা ঝরে যাচ্ছে, একমাত্র সমাধান কাজ করবে, এইগুলোর সমস্যার সমাধান করবে, সেটা হচ্ছে শুধুমাত্র বুস্টার 4। তো যে আমাদের কাছে ছবি দিয়েছো, যে যেখান থেকেই হোক না কেন, এই ছবি যেটা দিয়েছো, এই ধরনের সমস্যা হলে ইমিডিয়েটলি ভাবে তুমি বুস্টার 4 ব্যবহার করো, 3 থেকে 4 দিনের মধ্যে এর রেজাল্ট পেয়ে যাবে। তো দর্শক, যারা যেখান থেকে আমাদের প্রশ্ন করো না কেন, অবশ্যই ছবি বা স্ক্রিনে তোমাদের সমস্যার বিষয়ে ভিডিও পাঠিয়ে দিবে, আমরা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যদি আমাদের পরামর্শটি ভালো লাগে, একবার ব্যবহার করে দেখতে পারো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এরপরেও আমাদের সাথে আলোচনা করতে পারো, ছবি বা ভিডিও পাঠিয়ে দিতে পারো আমাদের নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে। অবশ্যই দর্শক ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত থাকবো।